নমস্কার, আশা করছি সবাই খুব ভালোই আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই জিনিসটা অনেকে চেনেন, অনেকে কিন্তু চেনেন না, আবার অনেকে খাননি, খেয়েছেন, এরকম ব্যাপার। জানি না কতজন চেনেন এটাকে। তো আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি, একদম নিরামিষ আইটেম। আর এটা কিন্তু একদম কেউ খেলে বুঝতে পারবেন না এটা মাছ না বলে, একদম অবিকল মাছের মতো খেতে লাগবে। হয়তো নিরামিষ একটা সবজি, কিন্তু বুঝতেই পারবেন না যে এটা সবজি বলে। ওখানে কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর এখন কিন্তু আমি এটাকে অনেকে শোলা কচু বলে, বা অনেকে সার কচু, মান কচু, অনেক কিছু বলে। তো আমরা তো এই নামেই চিনি, আমাদের গ্রামের দিকে তো শোলা কচু, সার কচু এইসবই বলে। কচুটাকে আমি আগে কিছুটা ফুটন্ত জলে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে, একটু নরম হয়ে গেছে। আর এখন এটা বেসনে আমি ডুবিয়ে ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে। এখন দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর খুব সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে এখন নামিয়ে নিচ্ছি। এখন নামানো হয়ে গেলে যে কটা এখনো আছে ওগুলো আমি ভেজে নেবো সব কটা। বেসনটা যেমন এমনি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরে বাটা দিয়ে আমি বেসনটা গুলিয়ে রেখেছিলাম। সেই বেসনে এখন ভালো করে ডুবিয়ে মানে ভেতরটাও যাতে বেসনটা ঢোকে, সেই জন্য দু হাত দিয়ে ভালো করে ডুবিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। কারণ কি এটা বেসনটা না যদি ভালো করে হয় দেওয়া, তাহলে কিন্তু ভাজাটাও অতটা ভালো হবে না। হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে, যাতে ভেঙে যাওয়ার মতো আওয়াজ হয়, আর সেইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। এখন ওই তেলেতেই আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়েছি শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি বেটে রেখেছি আদা, কাঁচা লঙ্কা, জিরে আর টমেটো একসাথে পেস্ট করেছি। একসাথে পেস্ট করে এটা আমি এখন মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ভাজা হয়ে গেলে এটা সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। আর মশলার গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন। যেহেতু কাঁচা লঙ্কাটা বাটা আছে, তার জন্য আমি কিন্তু এখানে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। আপনারা চাইলে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে না যারা কাঁচা লঙ্কা দেবেন। আর কাঁচা লঙ্কা যদি না দেন তাহলে আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখন নুন হলুদ দিয়ে মশলাটাকে আরও একটু সুন্দর করে কষিয়ে নেব। আর দেখুন মশলা থেকে কিন্তু তেল অটোমেটিক ছেড়ে গেছে। আর মশলাটা এখন আমার কষানো হয়ে গেছে, একদম হালকা আঁচে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেলে ওর কাঁচা গন্ধটা চলে গেলে এখন কিন্তু আমার দেখুন মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখন সুন্দর করে ভেজে নিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি একসাথে বেটে রেখেছিলাম কাজু, পোস্ত আর মগজদানা, এই তিনটে একসাথে বেটে নিতে হবে। আর এই তরকারিটা যেহেতু এটা কচু, আর তার জন্য এটা একটু মশলাটা বেশিই লাগবে। তার জন্য এই সব মশলাগুলো যদি দিয়ে আপনি রান্না করেন, আর এই কচুটাকে কিন্তু এইভাবেই রান্না করতে হবে, তবেই কিন্তু আপনি খেতে পারবেন। মানে গাল কুটকুট করবে না, বা অনেকে যেটা কচু নিয়ে ভয় পায় সেইগুলো কিন্তু হবে না। তবে আপনি খেতে পারবেন এইভাবে যদি রান্না করেন, সুন্দর করে এইভাবে রান্না করলে তবে এটা এতটাই সুন্দর খেতে লাগবে যে আপনি ভাবতে পারবেন না। হালকা করে একটুখানি চিনি দিয়ে দিতে হবে, একটুখানি চিনি দিয়ে দিলাম অল্প একদম। আর মশলাটাকে সুন্দর করে আর একটু ভেজে নেব। পোস্ত, মগজদানা আর কাজু দেওয়ার পরে আর একটুক্ষণ মশলাটা ভেজে নিতে হবে। ভেজে নিচ্ছি আর অল্প করে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আর একটুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি বেশি করে কিন্তু এবার জলটা দিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু করতে পারেন বাড়িতে ট্রাই, যারা এই কচুটা পান এভাবে।
আর কাঁটাটা কিন্তু ওভাবেই কাটতে হবে, তবেই কিন্তু ভালো ভাজা হবে আর ভেতরটা সেদ্ধও হবে আর মশলাটাও ঢুকবে। তো এই কাঁটাটা যদি অনেকে কাঁটা বিক্রি করে, সেই কাঁটাটা আপনারা পেয়ে যাবেন বাজারে। এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এই টমেটো সসটা কিন্তু স্কিপ করলে চলবে না, টমেটো সসটা কিন্তু দিতেই হবে। তার কারণ এতে টমেটো সসটাই কিন্তু এই সব মশলার পর টমেটো সসটা একটা আলাদা ফ্লেভার এনে দেয়, আলাদা একটা টেস্ট এনে দেয়, তার জন্য টমেটো সসটা দিতেই হবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল, ঠান্ডা জল আপনারা যা খুশি দিতে পারেন, জল দিয়ে দেবেন। আর কিছুটা এই তরকারিটা তো খুব একটা ঝোল হবে না, আর এটা ঝোল হলে ভালো খেতেও হবে না, তাই জন্য এটা নর্মাল মানে একদম শুকনো শুকনো যেভাবে হয় সেইভাবেই হবে। আর দেখুন ঝোলটা এখন ভালোভাবে ফুটে গেছে। আমি এখন ওই কচুগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে ওই 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব, নিয়ে কিন্তু নামিয়ে নেব। আর এইভাবে একবার রান্না করে দেখুন বন্ধুরা, আশা করছি খুব ভালো লাগবে। মাছ মাংস ছেড়ে কিন্তু এটাই বারবার খেতে ইচ্ছে করবে। যারা নিরামিষ খান এভাবে কিন্তু খেতে পারেন, এটা কিন্তু দারুণ স্বাদের একটা জিনিস। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রান্নাটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করতে ভুলবেন না কিন্তু এই রান্নাটা। টাটা, বাই বাই।